এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল, সেই কারণে আসলে করতে পারিনি। আর তুফানেরটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। অভিনেত্রী সাবিলা নূরের উপর রেগে গেলেন শাকিব খানের ভক্তরা। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে মানে শাকিব খান কেমন, বাট ওনার সাথে আসলে কথা বলার বা ইন্টারঅ্যাক্ট করার সময় পাইনি। ভক্তদের মন থেকে একেবারে উঠেই গেলেন অভিনেত্রী সাবিলা নূর। আমি আসলে বলবো যে আমার মানে না করতে পারাটা একটা আমারই লস ছিল। শাকিব খানের সঙ্গে এই অভিনেত্রীকে আর কখনোই দেখতে চান না শাকিবিয়ান ভক্তরা। এমনই ভাবে মন্তব্য করে যাচ্ছেন শাকিব খানের ভক্তরা। সম্প্রতি সাবিলা নূরের একটি ইন্টারভিউ ইউটিউবে প্রকাশ পায়, আর সেই ইন্টারভিউর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যায় প্রিয়তমা এবং তুফান সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তিনি শাকিব খানকে সরাসরি না করে দেন। আর এতেই ক্ষেপেছে শাকিব খানের ভক্তরা। তবে এখন তিনি ঠিকই বুঝতে পেরেছেন শাকিব খানের সঙ্গে অভিনয় না করাটা ছিল তার জীবনের অনেক বড় বোকামি। সেই ইন্টারভিউতে তিনি এমনটাই বলেছেন। তবে সাবিলার এমন বক্তব্যে আবারও ফের চটেছেন শাকিব খানের ভক্তরা। তারা বলছেন শাকিব খানের নতুন কোনো ছবিতে এই নায়িকাকে যেন আর কোনোভাবেই অফার করা না হয়। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চায় না এমন নায়িকা খুঁজে পাওয়া সত্যি দুষ্কর, কিন্তু এমন এক সুযোগ পেয়েও শাকিব খানকে তিনি না করে দিলেন। আর এতেই রেগে গেলেন শাকিব খান ভক্তরা। তারা বলছে যখন প্রস্তাব দিয়েছিল তখন কোনো কিছু না ভেবেই না করে দিয়েছেন, অথচ এখন ইন্টারভিউতে এসে এখন এগুলো গলা ফাটিয়ে বলছে। এইরকম নায়িকাকে আর কখনোই শাকিব খানের সিনেমাতে চাই না। দর্শক, ধন্যবাদ নিউজটি দেখার জন্য। এই নিউজটি নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না।